কাঁচা বাদাম গান গেয়ে 2021 সালে বিশ্বজুড়ে নাম করেছেন ভুবন বাদ্যকার। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরের শিরোনামে উঠেছিলেন রানু মণ্ডল এবং হঠাৎ তার জীবনে আবার ছন্দপতন ঘটে। তেমনি আচমকা একজনের আবদারে গান গেয়ে ভাইরাল হয়ে যেন নতুন জোয়ারে এসেছিল দরিদ্র বাদাম ব্যবসায়ীর জীবনে। কিন্তু যারা সত্যিকারের লোকশিল্পী, গায়ক, যারা এখনকার সময়ের লাইক কমেন্টের ভিড়ে তেমন করে সামনে না এলেও দিনের পর দিন সমৃদ্ধ করেছেন বাংলার লোকগানের আঙিনাকে, তারা কেমন আছেন? কেউ কি খোঁজ নিয়েছেন তাদের? তবে আমরা খোঁজ নিয়েছি এমনই এক বীরভূমের তথা গোটা ভারতবর্ষের জনপ্রিয় গান বড়লোকের বিটিলো গানের লেখকের। বড়লোকের বিটিলো, লম্বা লম্বা চুল, এই গানটি অনেকেরই পরিচিত। গানটির রচয়িতা রতন কাহার। 1972 সালে তিনি প্রথম এই গানটি লিখেছিলেন এবং এই গানটি প্রথম গেয়েছিলেন স্বপ্না চৌধুরী। বলছি, আপনার সেই বিখ্যাত গান বড়লোকের বিটিলো কত সালে এই গানটা গিয়েছিলেন? এই বড়লোকের বিটি গানটা আমি 72 সাল লিখেছিলাম। হঠাৎ 1972 সালে এই গানটা মাথায় এসেছিল? হ্যাঁ, কি চিন্তা ভাবনা নিয়ে এই গানটা মাথায় এসেছিল? এই গানটা আমি বেরিয়েছিলাম। আমি ছোটো থেকে ওই আলকাপ যাত্রা এবং সঙ্গে ঢগে আমি নাচতাম, খুব ভালোবাসতাম। তো আমার নাচ শুনে, আমার গান শুনে এক পতিতালয়ের একটা মেয়ে আমাকে ও ডেকে পাঠিয়েছিল, তার বাড়ি গিয়েছিলাম। ওদের একটা খ্যামটার দল ছিল, বুঝলেন, এই শিউড়িতে দত্তপুকুর বলে একটা জায়গা আছে, ওইখানে একটা খ্যামটার দল ছিল। লোকের বিটিলো লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গিন্দা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গিন্দা ফুল। রতন কাহার তিনি বীরভূমের বাসিন্দা, তবে তিনি জানান তার চরম অর্থ কষ্টের কথা। সঞ্চয় করা টাকা থেকে সামান্য সুদ ও পশ্চিমবঙ্গ সরকারের লোকশিল্পী ভাতায় কোনো রকমই সংসার চলছে তার। কেউ খোঁজ রাখে না 89 বছর বয়সী শিল্পীর। বহু বছর কেউ খবর রাখেনি রতন কাহারের। তবে কয়েক বছর আগে আবার খবরের শিরোনামে ফুটে আসে রতন কাহারের নাম। তবে কি কারণে নাম উঠেছিল এই বিষয়ে জানা যায় বলিউডের র্যাপ গায়ক বাদশার একটি গান নিয়ে। ওখানে গিয়েছিলাম, তো সে এক ভদ্র মহিলার, মানে বুঝবেন তো, পতিতালয়ে যাওয়া হয়, ওনার একটা পুরুষ ছিল। সেই পুরুষটি হলো বড় লোকের ছেলে। ও কিন্তু অন্য যেমন তেমন লোকের সঙ্গে কথা বলতো না, রাগ করতো না, কাউকে গ্রাহ্য করতো না। সেই মেয়েটি, সেই তার ওরসে একটা বিটি হয়েছিল মেয়ে। যখন 5-6 বছর হয়, তখন সেই সেই প্রেম করেছিল, ভালোবাসা করেছিল, ওই ভালোবাসার কথাটা চিন্তা করছে। বিতর্ক হওয়ার পরেই খবরের শিরোনামে ওঠে রতন কাহারের নাম। এরপরেই মুম্বাই থেকে ভিডিও কল করে রতন কাহারের সঙ্গে কথা বলেন বাদশা। আর কথা বলার পরেই রতন কাহারের স্ত্রীর অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা পাঠায় বাদশা। কয়েকদিন আগে এই গানটা অন্য একটা কণ্ঠে হিন্দি ভাষায় বেরিয়েছে, সেখান থেকেও কোনো টাকা পাননি? না, টাকা মানে এক ভদ্রলোক বলতে লাগো, অবাঙালি বাটে, অবাঙালি বলে আমাকে ও 5 লাখ টাকা দিয়েছে। বাচ্চা বাবু আমাকে 5 লাখ টাকা দিয়েছে। আমি ওর কাছে চাই নাই, হাত পাতে নাই, কিছু বলি নাই। উনি আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছিল যে আমি আপনার বাড়ি যাব, কিন্তু উনি আসতে পারেন না, তখন লকডাউন হয়ে গেছিলো, আসতে পারেন না। তার জন্য আমাকে ওই আমার বইয়ের অ্যাকাউন্টের নম্বরে ও 5 লাখ টাকা পাঠিয়ে দিয়েছে। আমি এটা খুব খুশি এবং সবাই শুনে খুশি। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।